সরি, আসলে রেকর্ডিংটা হঠাৎ করে অফ হয়ে গেছে। রেকর্ডিং অফ হইতে পারে, এটা কোনো ম্যাটার না, বাট এরকম ডিস্টার্ব দিলে ঝামেলা টাফ লাগে। সো আমরা আজকে একটা জিনিস দেখাই আপনাকে, আপনি যে জিনিসটা বুঝতেছেন লাইক লিটারেলি এই যে আমি যেটা করছি আর এখানে যেটা আছে, এখানে আমাদের পার্থক্যটা কি? আমি তো লেখা লিখছি, এখানেও লেখা হয়েছে, মূল পার্থক্য হচ্ছে ফন্টের, ঠিক আছে? আজকে আপনাদের শিখাবো কিভাবে ফন্ট, বা আমি যেটা বলছিলাম আপনাদেরকে শিখাবো যে আইকন দেওয়া, ফন্ট দেওয়া। সেটা মনে জিনিস সেটা হচ্ছে আইকন অ্যান্ড ফন্ট, হাউ টু ইউজ আইকন অ্যান্ড ফন্ট ইন ইউর ওয়েবসাইট, বিকজ আইকন আর ফন্টস আর সো ইম্পর্টেন্ট। আইকন অ্যান্ড ফন্ট কিভাবে ইউজ করতে হয়, যে এই আইকনটা কেন আছে, আইকনটা ফেসবুক আইকন, তারপর হচ্ছে এই যে ফন্ট আছে, এই লেখাগুলো কত সুন্দর, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা ফন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখাবো। এটার জন্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে গুগল ফন্টস। গুগল ফন্টস ইউজ করুন আপনার কিসের জন্য? ফন্ট ফ্যামিলির জন্য, ঠিক আছে? আর আর কি ইউজ করবেন আপনারা? ফন্টের জন্য আর আইকনের জন্য ইউজ করবেন ফন্ট ফ্যামিলি। সো ফার্স্টে চেক করে নিবেন এটা ফন্টটাকে, ঠিক আছে? আপনার এরকম প্রত্যেকবার চেক করে নেবেন আপনার ফন্ট, এই যে লেখা হবে, এটার নাম হচ্ছে প্লে ফ্লেয়ার ডিসপ্লে রেগুলার, ঠিক আছে? উপর লেখা আছে দেখেন, প্লে ফ্লেয়ার ডিসপ্লে রেগুলার। ওকে, সো আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা যাব গিয়ে এখানে গুগল ফন্ট, গুগল ফন্টস পেয়ে গেছে। এখানে গুগল ফন্টসে চলে যাবেন, চলে যাই যে আপনাদের কি নামটা ছিল, নামটা সেখানে সার্চ দিবেন, প্লে, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে চলে আসছে। চলে আসার পর আপনাদের এই ইতালিক সবগুলো আপনাকে অ্যাড করতে হবে। যে এগুলো এত বড় কেন দেখাই যাবে, বিশ্ববিদ্যালয় না। তো এই যে আপনারা যখনই এই যে প্লে ফ্ল্যাট ডিসপ্লে আছে না, এখানে এখানে যদি যদি আপনি যে ক্লিক করেন, ক্লিক করলে এটা এখানে ব্যাকে চলে আসবে, ঠিক আছে? জাস্ট এখানে এটা এত অনেক বড় করে আসছে কেন? এই যে এখানে জাস্ট ক্লিক যখনই করবে তখন এটা চলে আসবে। চলে আসলে এই যে এখানে চলে আসবে, ব্যাগে চলে আসে, এখানে লেখা উঠবে যে গেট এমবেড কোড, চাপ দিবেন জাস্ট, আপনি একটা কোড দিবেন, ঠিক আছে? আপনি চাইলে লিঙ্ক আবার করতে পারেন বা অন্য কিছু করতে পারেন, বাট আমরা লিঙ্ক আগে করবো না, আমরা সিএসএস দিয়ে করবো, ঠিক আছে? সো আমরা জাস্ট কি করবো, এই যে এখানে একটা দুইটা কোড দিবে, এই যে এই যে এই কোডটা আছে না, এখানে দেখেন লেখা আছে এমবেড ইউর হেড, এমবেড কোড ইন দ্য হেড অফ ইউর এইচটিএমএল, মানে এই কোডটা কপি করতে, কপি করে আপনি যে কোনো হেডের যে জায়গায় আসলো, হেডের যে কোনো কোনো জায়গায় রেখে দিলে হয়ে যাবে। সো সেখানে এটার মধ্যে রেখে দিলাম, রাইট? এটার মধ্যে রেখে দিলাম, কন্ট্রোল এস, এই যে আপনি কাজ হয়ে গেছে, এখন আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। ওকে, সো যেহেতু আমরা নেওয়া শেষ, এবার কাজ কি, এবার হচ্ছে জাস্ট সিএসএস জন্য আপনি এটা লিখতে পারেন, রাইট? লিটারেলি আপনি জাস্ট এখন আপনার যে ফন্ট ফ্যামিলি, এই দুইটা জিনিস কপি করে নেবেন, কন্ট্রোল সি, কপি করে জাস্ট আপনারা এখানে বসাই দিবেন। আমাদের লরেমে যে ফার্স্ট লেখাটা কই ছিল, ফার্স্ট লেখাটা ছিল আমাদের এই যে এই জায়গায় ফোটো ডায়েরি, রাইট? তো ফোটো ডায়েরিতে যাবো আমরা, জাস্ট ফোটো ডায়েরি কই, কন্ট্রোল বি, আগে সেভ দিব না, আগে চেক করবো আমরা। এই যে ফার্স্ট আমাদের চেক করে আসি আমাদের লেখাটাকে, কারণ হচ্ছে নর্মাল এখানে। সো আমরা যদি এটা সেভ করি, তারপর লেখাটা দেখি, দেখেন লেখাটা কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? সাইজটা একটু বড় হয়েছে, লেখাগুলো একটু সোজা হয়েছে। ও না, সরি, এই যে এই লেখাটা, সরি, এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়েছে, ওকে? এই যে এই লেখাটাও চেঞ্জ হয়েছে, ওটাই, এগুলো কিন্তু এরকম ছিল না। আপনি অন্যগুলো চেক করলে পারবেন, এই যে এই লেখাটা কেমন আর এই লেখাটা কেমন, ওকে? সো আর আর এই লেখাটা তো ও না, আমরা আর এই লেখাটা তো আলাদা, রাইট? লেখাটা কি, প্লে প্লে ডিসপ্লে,
এটা লাগবে না, ওটা সবগুলো লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবগুলো লেখাই চেঞ্জ হয়ে গেছে। লিভ এ কমেন্ট কি পুরোটাই ভিতরে ছিল? সো আবার আমরা যদি চেক করে আসি আমাদের এটা শেষ, তো আমরা এখানে আর যদি আর কোনো ফন্ট স্টাইল আছে দেখি, প্লে ফেয়ার ডিসপ্লে, দেখি প্লে ফেয়ার ডিসপ্লে। সো আমরা সবগুলো আমাদের জাস্ট প্লে ফেয়ার ডিসপ্লে দিয়ে দিলে হয়ে যাবে। সো আমাদের মোর এই লেখাটা একটু খেয়াল করেন, লেখাটা কেমন আছে। হ্যাঁ, আমি জাস্ট জাস্ট এটা বসা দিয়ে আসবো আর কি। কোন জায়গায় ছিল ওটা আমাদের পরের লেখাটা? লাইফস্টাইল ছিল। সো লেটস গো, লাইফস্টাইল কি আমাদের কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, লেটস সি। দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো বা বুঝতেছেন না, বাট লেখাটা কিন্তু চেঞ্জ হয়েছে। অবশ্যই ফন্টের তো অনেক রকমের ফন্টই আছে, ফন্ট আপনি দিলে চেঞ্জ হয়ে যাবে। সো ঠিক আছে, দেখেন ফন্ট সবগুলো চেঞ্জ হয়ে গেছে, একটা দিচ্ছি সবগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, সাইন আপের জন্য কি আলাদা কোনো ফন্ট দেখে আসি? সাইন আপ আলাদা থাকলে থাকতে পারে, না দিলে দিতে পারে। এখানে সাইন আপটা দেখতে পাচ্ছেন কেমন, না সেম ফন্টই। সো আমরাও সেম ফন্টই যাবো। আচ্ছা, সেম ফন্ট কেন যাচ্ছে আমাদের? তো শেরিফ থাকার কথা, রাইট? সবগুলোকে সেম ফন্ট। হুম, যে ফন্ট এখানে চেঞ্জ করলো এটা চেঞ্জ হয়ে যায়। আমরা চেক, সবগুলো লেখা চেঞ্জ হয়ে গেছে। দেখুন ফন্ট হচ্ছে আপনার জিনিসগুলো বলে। সো আমরা যেহেতু সবগুলো সবকিছুর ফন্টই সেম, সো আমরা এখানে একটা নতুন জিনিস করতে পারি। সো অনেক ইজি, জাস্ট এখানে একটা ভিডিও বডি ট্যাগ দিয়ে কন্ট্রোল বি দিয়ে দিলে বডি সব আছে সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। সো প্লিজ চেক করে আসেন, সবগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। সাইন করা নিউজ লেটার জিনিসটা, এই ফন্ট সাইজিং অটো দিয়েছি যার কারণে এই জিনিসটা বড় হয়ে গেছে। এটা দিলে মুভি সবগুলোই বড় হয়ে যায়, হ্যাঁ সবগুলোই বড় হয়ে যায়। সমস্যা নেই, সবগুলো চেঞ্জ, টার্ম প্রাইস সব লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বডিতে যা আছে। এখন কথা হচ্ছে বডিতে যা আছে এগুলো কিন্তু বডিতে নাই, ফুটারটা, ফুটারের জন্য আবার আলাদা দিতে হবে। তো আমরা মেবি ফুটারটা করি, ওটা সবার শেষে, রাইট? এই দেখেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে, না কন্ট্রোল সি আসতে দিইনি। বুঝেছেন চেঞ্জ হয়ে গেছে, যাক এই যে সবগুলো লেখায় চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো আবার একটু দেখতে হবে, এটা এটা উপরে কি আছে, এটা ফন্ট কি? সেম ফন্ট, ও বডি ভিতরে আছে এটা। সো আচ্ছা, ঝামেলা হচ্ছে এটা অনেকদিন ন্যাপ তো বডির ভিতরে নাই, রাইট? সেম এই ফন্টই তো এরকম। আচ্ছা এবার আপনার আপনি যেটা দিছিলেন, আচ্ছা এটা পেলো কই সব? আচ্ছা, এবার আপনি যেটা দিছিলেন সেটা চেক করে আসি আমরা। যে আপনাদের এখানে অনেকগুলো গ্রুপ দিচ্ছি, যেখানে অনেকগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আপনি একটু চেক করে নিন, ঠিক আছে?
কিন্তু ওটা ভালো লাগতেছে না। और ये चावल सब्जी है। কাজ করা কথা না অ্যাকচুয়ালি। আগের গুগল ফোনটা অনেক ইজি ছিল, এখন গুগল ফোনটা অনেক ঝামেলা হচ্ছে। আপনারা জাস্ট কি করো, বডির মতো বডিকে আর নিচে আমি উল্টি এটা দিলে হওয়ার কথা। দেখি চেক করে দেখি আমার ফোন স্টাইলটা আসলে চেঞ্জ হয়েছে। চেক করা যাবে, এই যে চেক হয়েছে। প্লে ফ্লাই ডিসপ্লে দিলাম। যাই, তো এভাবে আপনারা ফন্ট ফ্যামিলি নেবেন, এভাবে আপনার ফন্ট ফ্যামিলি যা কোডটা আছে সব এখান থেকে নেবেন, এখানে পাওয়া যাবে। ওয়েব থেকে নিলে এভাবে, আর চাইলে আপনারা ডাউনলোড করে নেওয়া যায়, বাট ডাউনলোড করে আমি নর্মালি নিই না। হ্যাঁ, তো এইভাবে আপনার কপি করে দিবেন, এটা দিবেন আপনার HTML আর এটা দিবে CSS, ঠিক আছে। আর নাইলে এখানে মেবি ওদের এখানে ওরা একটু ভালো, ওরা এখানে চেঞ্জ করছে, আমি বুঝতে পারছি কোনোটাই। এখানে জাস্ট বডি, বাট এখানে তারা দিতেছে না, এখানে বুঝলাম না। ভ্যালু টু 400 থেকে 900। হুম, আসলে গেট ইউজ, তো এভাবে আপনারা চাইলেই করে দেবেন। এটা অনেক টাফ আছে, এরকম অনেকগুলো আছে ফন্ট, আছে ফন্ট ফ্যামিলি, এগুলো দিলে কাজ করে আর কি। তো নর্মালি বডি ইউনিক অফ ইউজ ইউনিক অ্যান্ড ডিসেবল ক্লাস নেম, লিটারালি কি দিব, ফন্ট আচ্ছা, এটা কেটে দিই, আগে যেটা ছিল এটাই বেটার ছিল। আচ্ছা, এইভাবে রাখি, এটা দরকার নেই। এইভাবে দিলে কাজ করবে আই গেস। যাই, সো এবার আমরা আসি আইকনে। আইকনের জন্য আমরা কি করবো, আইকনের জন্য আমরা আসবো হচ্ছে ফন্ট অসামে। ফন্ট ফন্ট ওই যে ফন্ট আছে আমার অলরেডি আসছে। ফন্ট অসামে গেলে এখন আমার তো হচ্ছে আইকন মানে ইয়া, আমার তো একটা অ্যাকাউন্ট আছে। আপনারা কি করবেন, এই জন্য এখানে সাইন ইন করতে হবে,
সাইন ইন করলে আপনাদেরকে একটা আছে ইনকোয়ারিটো মোড থেকে দেখাবে আপনাদের উইন্ডো। সো লেটস গো, নটা সামনে যাই তাহলে আমাদের মতো যেখানে এখানে একটা সাইন ইন করতে হবে, আপনাকে একটা ইমেল দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড দিলে আপনি যখন সাইন ইন দিবেন আপনাকে ওরা একটা কোড দিবে। হ্যাঁ, ওই কোডটা যে আপনাকে বসাইতে হবে, বসাইলে আপনি এখান থেকে যে কোনো আইকন ইউজ করতে পারবেন। ওকে, যে কোনো আইকন ইউজ করতে পারবেন। সো আমার কাছে অলরেডি কোডটা আছে, যার কারণে আমি করবো না, আমার অলরেডি এখানে কোডটা আছে। আমি যদি এখানে ঠিক আছে ওপেন ফাইল, এখান থেকে কোডটা নিয়ে নিও, আমার অলরেডি কোডটা আছে। আহা, so, আমি যে এখানে যাই, এই যে এই যে এখানে একটা স্ক্রিপ্ট, ওইখানে আপনি গেলে আপনাকে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিবে, যে এখানে একটা কোড দিবে, এই যে কোডটা আপনাকে কি করতে হবে, ওই পুরো স্ক্রিপ্টটা আছে না, কপি করতে হবে। কপি করে আপনার যে ওই আপনি ইমেলে করলে লগ ইন করলে ওরা আপনাকে নিজে এসে দিয়ে দিবে। সো আপনার লগ ইন করে আপনার ফুটার পর আছে না, ফুটার পর আসতে থেকে এটা বসাই দিতে হবে। বসাই দিয়েছেন, ডান, আর কিচ্ছু লাগবে না। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এই স্ক্রিপ্টের একটা বসতে হবে, আর তারপর উপর আরো আপনারা কিছু দিবে, এটা আপনাকে বসাই দিতে হবে জাস্ট। এই যে এটাতে গুগল লিভস না, এটা হচ্ছে যে এগুলো হচ্ছে গুগল, এগুলো লাগবে না। So, ওটাই জাস্ট লাগবে। ওটা যেহেতু হয়েছে আমাদের হয়ে গেছে, তো আমরা জাস্ট না জাস্ট আইকন না শুরু করবো। সো লেটস আমরা আইকন নিই, আমাদের কি কি আইকন লাগবে আমরা দেখি। আমাদের এগুলো শেষ করে দেবো। কি কি আইকন লাগবে, জাস্ট এখানে কি ফেসবুক, টুইটার, আর এটা কি ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম। আচ্ছা, যেহেতু আমরা এটা লিস্ট হিসেবে করি তাহলে তাড়াতাড়ি হবে। ফলো ছিল, সেম টু সেম জাস্ট কপি করবো, রাইট। আর একটা রাইট। সো লেটস সি, এই ফেসবুক পেয়ে গেছি, যে কোনো একটা নিলাম জাস্ট। তো এই যে একটা করে দিবে, চাপ দিবেন, কপি হয়ে গেছে, কিচ্ছু করবেন না, জাস্ট এখানে কন্ট্রোল দিয়ে বসা দিবেন, ডান। ফেসবুক শেষে ইনস্টাগ্রাম পেয়ে গেছি, করবি, ডান। আর কি ফেসবুক, ইনস্টাগ্রাম, আর কি ছিল, আরটা ছিল টুইটার। টুইটার তো লোগো চেঞ্জ হচ্ছে, তারা এখন এখানে আছে। আচ্ছা, তো দিছে, আমরা ওইটা নিই, কেমন করবি, কন্ট্রোল আছে। এবার আমরা চেক করি আমাদের আইকনগুলোকে আসছে না। যদি আসে তাহলে তো ভাও, আর যদি না আসে এই দেখেন চলে আসছে আইকন, চলে আসছে না, যাই। আমার অলরেডি কালার করা আসলে এখানে আগে থেকে চলে আসছে। আচ্ছা, জাস্ট এবার জাস্ট এই ডটগুলো সরাই পাশে ডিসপ্লে ফেস করে দেবো, হয়ে যাবে। আইকনগুলো সবগুলো লিঙ্ক আকারে। সো 2FA না, 2FA, এখানে মেবি ডিসপ্লে ফেস করে দিলে হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল এস, ডিসপ্লে প্লেস করে দিলে হবে, মানে সো দেখি ডিসপ্লে কাছে করা লাগবে না। আচ্ছা, এখানে আগে তুলে নিই, আমাদের কি কি লাগে জানি, 2F UL, তারপর হচ্ছে 2F UL LI, তারপর হচ্ছে 2W 2F UL
এলাই এই সো হয়ে গেছে। আচ্ছা ধরবার পুরো সিম্পল জিনিস, সব মেইন জিনিস শিখে দিচ্ছি, জাস্ট আইকন আর ইয়ার জন্য একটা ক্লাস নিলাম আর কি, যেহেতু আপনার অলরেডি কাজ শেষ তো দেখানোই যায় আপনার। তুই একটা কই মানে ফুটার ফুটার ধরবো আমরা। ডিসপ্লে ফ্লেক্স ডান, আপনার কাজ শেষ, অলমোস্ট শেষ, পুরাই শেষ। ঠিক আছে, তারপর হচ্ছে লিস্ট স্টাইল নান, শেষ, কাজ শেষ। ওকে ডান। বুঝছেন, দুটা জিনিস লিখছি, কাজ শেষ। বাট এখানে একটু গ্যাপ কম বা ওদের আইকন ভিন্ন, আপনার আইকন খুঁজে নিতে পারবেন, আইকন খুঁজি নেই এত, আইকন গুলো খুঁজে নেবে, জাস্ট গ্যাপ কমাইতে পারে, জাস্ট গ্যাপ কম দিয়ে দিন। আমি ওই টাইমে মার্জিন অর্ডার দিয়ে ইয়া দিচ্ছি, যেমন ওদের মাঝখান থেকে গ্যাপ কমাইতে হলে গ্যাপ কমাই দিবেন, কোনো সমস্যা নেই, আমি গ্যাপ কমাবো না, কারণ দরকার নেই তো, আমাদের সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে, খারাপ লাগছে না, আমার তো ভালোই লাগছে। ওটা কমানো যায়, এমন হচ্ছে কমানো যাবে না, অবশ্যই যাবে, কেন যাবে না। জাস্ট ধরবেন, ফুটার কেন ধরতেছে বারবার, ধরে না কেন ওটা, পুরো যে মেইন জায়গা আছে, মেইন জায়গায় কি দিছিলাম, ভাই লেফট দিলে ওটা এবার চলে যাবে। এখানে ডিসপ্লে কোনো দরকারই নেই, এটা না, ইউএল থেকে দিব। হ্যাঁ ইউএলটা হচ্ছে কমছে না কেন, আচ্ছা যে কমতেছে না তার দরকার নেই। দেখি এলাই নিই নেই কেন, এলাই তো নিয়েছিলাম, এই এলাই তো নিলাম, আসে না কেন। আচ্ছা দেখ, যেহেতু আসে না ওটা, আমার এটা রেখে আপনি এটা ঠিক করে নিয়ে স্পেস গুলো আপনি কমায় নিয়ে আপনি পারবেন, এটা সমস্যা নেই, এটা just যেহেতু কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দিই। আচ্ছা ইউএল এলাই দিই না, আমি তো বলি এটা আসে না কেন। এই ভালো লাগছে রাইট। ও আচ্ছা, যে মার্জিন রাইট আছে, মার্জিন রাইট কমা দিলে আর কমাবো না, বেশি খারাপ করতে 20 25 এই যে ডান, আপনার হয়ে গেছে সুন্দর একটা ওয়েবসাইট। চাইলে দুই পাশে চাপা নিতে পারবেন, এই একটু চাপাই দিয়ে চাপাই নিতে পারবেন, সুন্দর হয়েছে না। শেষ, আইকনও বসাই দিছি, মানে ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করে দিছি, আইকনও বসাই দিছি। আপনার কাছে আমাকে করে দিই, এটা আর কিছু তেমন করা লাগবে না। ব্যাস শেষ, আপনার একটা সুন্দর একটা ওয়েবসাইট ডান। বাট এখানে আগের জিনিসগুলো, যে লিঙ্ক ছিল, আগের লিঙ্কগুলো অনেক ভালো ছিল, ঠিক আছে, আমি আগেরটাই কপি করবো, আগের লিঙ্কগুলো অনেক ইজি ছিল এখানে, এখন থেকে এখনকার তুলনায় লিঙ্কগুলো এত ঝামেলা করে। বি ইন্টারফেস আগে, আর আগে স্টাইলে গেছে যে উপরে দুইটা জিনিস ফন্ট লিখলে হইতো। যে সেম কোনো পার্থক্য হয়নি, এইটাই আসছে, মোর দ্যান লাইফ ফেস্টিভ্যাল, এই যে পারফেক্ট উইকেন্ড গেটওয়ে, এরকমই তো লেখাটা, কি এরকমই ছিল। এখানে আসবে না, কারণ এখানে আমি অলরেডি ইয়া করছি আর কি। এবার আসার কথা আসছে না, এখানে আসবে না, কারণ এখানে আমি ওই যে অলরেডি লেখা চেঞ্জ করে বলছি।
এই জায়গা আমি যে আরেকটা মানে এই যে আরেকটা আনলাম আর কি ইচ্ছা করে আরেকটা ফন্ট দিলাম যাতে বোঝানোর জন্য যে চেঞ্জ হয়েছে দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়েছে। আর একটা ফন্ট আনলাম যে চেঞ্জ করার জন্য, তো আই গেস এবার হবে। বডিতে দিব না, বডিতে ডিরাটা খারাপ হয়ে যায় কাজ কমানোর সময়, বডিতে দিব না। করেছিলাম আমরা জাস্ট ধরে ধরে দিব। ফেব্রুয়ারি H5 ছিল নাকি H5 না H2 তে প্যারাগ্রাফে ছিল, প্যারাগ্রাফ ছিল Ctrl V ধরে ধরে দিব। ফেব্রুয়ারি H2 ছিল কি Ctrl S। এই যে সুন্দর লেখাটা কিন্তু আগে দিচ্ছে, আমি চেঞ্জ করার জন্য বুঝলাম আর কি। সেম সবগুলোতে দেওয়া যাবে, বাট আমি এটা এই কাজটা আপনার জন্য। সো আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট কি থাকবে, ফার্স্টে যেগুলো বলবেন কিভাবে শেয়ার দিবেন, কিরকম গ্রুপে অ্যাড হবেন, সবগুলো করবেন। করার পর এই সবগুলোতে সুন্দর সুন্দর ফন্ট লাগাবেন। এই যে যে ফন্টটা আছে এই ফন্টটা আইকনও লাগাবেন, মেবি সুন্দর লাগবে। ট্রাই করে আসতে চাই করতেছি, লাগাই দিই আছে যেহেতু। চেক করে আসি, ওর একটু সোজা হয়ে গেছে, এগুলো প্যারা নাই। ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, ইম্পর্টেন্ট দিলে কিছুই না, এটা একটু ইম্পর্টেন্টলি নেয় আর কি, মানে সবগুলো থেকে এটা গুরুত্ব বেশি দেয় এটাই। এটা একটা ট্যাগ, আপনার ট্যাগ তো আপনার শিখছেই, সো অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। এই যে আসছে এই আসছে। সো আপনাদের কাজ হচ্ছে কি, যা পাশে যেসব বললো আপনার গ্রুপ গ্রুপে অ্যাড হবেন, তারপর আপনার কি করবেন, আপনারা আপনারা এই যে আপনাকে যে নেক্সট অ্যাসাইনমেন্ট দিলাম সবগুলো আপলোড করছেন। আপনার যেসব জায়গা ঠিক করতে বললাম ওইসব জায়গা ঠিক করবেন। ঠিক করার পর সবগুলো জায়গায় ফন্ট কি কি ফন্ট আছে, যে শুধু এসব জায়গায় আছে হলো গিয়া উবুন্টু লাইট, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে উবুন্টু লাইট। আর এইসব পুরোটা হচ্ছে গিয়া কি প্লে ফ্ল্যাট ডিসপ্লে, ঠিক আছে। উবুন্টু লাইট সবগুলো ছোটগুলো এগুলোতে হচ্ছে, সবগুলো এগুলোতে হচ্ছে উবুন্টু লাইট, আর এগুলো হচ্ছে প্লে ফ্ল্যাট ডিসপ্লে, এরকম সবগুলো করবেন। তারপর জাস্ট কি করবেন, লাস্টে আইকন আসে, আইকন তিনটা পকে দিবেন, আইকন আইকন যেন লিঙ্ক হয়, যে ট্রাই করেন সুন্দর আইকনে কালার টালার সব চেঞ্জ করবেন। শেষ, ডান, আপনার কাজ শেষ। ইনশাআল্লাহ আপনার কিছুদিন পর আপনার আরেকটা ক্লাস নেবো, ওই দিন আপনার নতুন একটা জিনিস শিখাবো। সো আজকের ক্লাসে এখানেই। আই হোপ সবার ভালো লাগছে। আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো। সো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আপনার টাইম টু টাইম একটু জমা দেওয়ার ট্রাই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং হিয়ার ফর লং টাইম। আল্লাহ হাফিজ।